টানা ১৭ বছর ধরে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে চলছে পুলিশ ফাঁড়ির কার্যক্রম। আর গবাদি পশুর আশ্রয়স্থলে টিনের বেড়া দিয়ে তৈরি অস্থায়ী কক্ষে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এমন চিত্র দেখা গেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার জিওধরা ইউনিয়নের লক্ষ্মীখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয়ে পুলিশ ২০১০ সাল থেকে অবস্থান করে। আমাদের যে মূল যে শ্রেণীকক্ষ সেখানটাতে তারা অবস্থান করে। আমাদের শ্রেণীকক্ষ নিচে এই টিনের বেড়ার মাধ্যমে আমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হয়। সেজন্য আমাদের ছেলেমেয়েরা অনেক কষ্টের মাধ্যমে তাদের এই পাঠদান তারা গ্রহণ করে, আমরাও দিয়ে থাকি। আমাদের কষ্টের কথা নাই বললাম। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। সাইক্লোন শেল্টার হিসেবে ব্যবহৃত এই বিদ্যালয়ের দ্বিতীয় তলার ৩টি কক্ষ ও শৌচাগার পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে ভবনের নিচ তলার গবাদি পশুর আশ্রয়স্থলে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। এছাড়া ২০০৮ সালে নির্মিত বিদ্যালয়টির দেয়াল ও সিঁড়িতে বড় বড় ফাটল দেখা দিয়েছে, যা যে কোনো সময় দুর্ঘটনার কারণ হতে পারে। যেখানে গবাদি পশু থাকার কথা সাইক্লোন শেল্টারে, তাও বৃষ্টির পানিতে অনেক সময় বর্ষাকালে তো ক্লাসরুমে পানি উঠে যায়, নিচু ভবন আর টিনের বেড়ায় যে প্রচন্ড কেওয়া যায়, এক শ্রেণীর কার্যক্রম অন্য ক্লাসে চলে যায়। ওরা ওদের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। পাঠদান কার্যক্রমের প্রক্রিয়া যেরকম ওরা তো আসলে সেভাবে পায় না। আমরা প্রতিকূল পরিবেশে মোকাবিলা করে ক্লাসরুম পাঠদান করতেছি। বাচ্চারা ফ্যানের তলে লেখাপড়া করতে পারে না, ফ্যানের কোনো ব্যবস্থা নাই। গরমে বাচ্চাদের খুবই কষ্ট হয়। ওদের যেরকম গরমে কষ্ট হয়, বর্ষাকালে বর্ষায় পানিতে ভিজেই বলতে গেলে ওদের লেখাপড়া করা লাগে। বিদ্যালয় সূত্রে জানা গেছে ২০০৯ সালে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্কুল ভবনের কয়েকটি কক্ষে পুলিশ ফাঁড়ির কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ ১৭ বছর পেরিয়ে গেলেও তা সরানো হয়নি। ভয় তো লাগে, কি করবো, করার কিছু আছে। ইলেকট্রিক থাকতেও বাচ্চারা গরমে কষ্ট করে ক্লাস করার লাগে। নিচে টিনের রুম ক্লাস করার লাগে। ভবনটা ফাটলো হয়েছে সারা বাড়ি, এর মধ্যে রিক্সা আছে। বাচ্চাদের আমরা কোন ভরসা এখানে স্কুলে পাঠাই। একই ভবনে পাঠদান, সালিশ কার্যক্রম এবং পুলিশের কাছে সাধারণ মানুষের আসা যাওয়ার কারণে বিদ্যালয়ে সব সময় এক ধরনের পুলিশি পরিবেশ বিরাজ করছে, যা শিশুদের জন্য মোটেও উপযোগী নয় বলে মনে করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। পুলিশরা আসামি ধরে নিয়ে আসে, তাদের নিয়ে ওখানে বসে সালিশ হয়। আমাদের শ্রেণীকক্ষ মাঝে মাঝে ছেড়ে দেয় নাকি ওদের জন্য, আমাদের শ্রেণীকক্ষ ছেড়ে দেয়। এইভাবে পাঠদানের সমস্যা বিভিন্ন রকম। অভিভাবকদের সাথে অনেক সময় মত বিনিময় হয়, তাদের সাথে তারা ছেলে মেয়েদের বসার জায়গা পায় না, বলতে গেলে পুলিশের সাথে গন্ডগোল হয়। তা নিয়ে অনেকবার আমার মোকাবেলা করা লাগে, যে মাদের সাথে আবার খারাপ আচরণও করে পুলিশরা। বিভিন্ন ইয়ং বয়সের ছেলেপেলেরাও আছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা হয়ে দাঁড়ায়। এর জন্য আমার ওসি স্যারও কয়েকবার আইছে, এখানে এসপি স্যার আইছে, অনেক সালিশ হয়ে গেছে বহুবার, কিন্তু কোনো সমাধান আমরা এ পর্যন্ত পাইনি। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা শিক্ষা কর্মকর্তা। যেখানে ক্লাস হওয়ার কথা সেখানে পুলিশের সদস্যবৃন্দ থাকছেন, আর নিচে সেখানে টিন শেড করে অস্থায়ীভাবে যেখানে ক্লাস করানো হচ্ছে সেটা আসলে ক্লাসের উপযোগী কক্ষ নয়। তো এটা আমাদের শিশুদের জন্য সত্যিই একটা সঠিক পাঠদানের জন্য সেটা প্রতিকূল পরিবেশ অবস্থা বিরাজ করছে। আমরা যেটি পদক্ষেপ নিয়েছি, যে আমরা চিন্তা করছি বা আমরা খুব শীঘ্রই সম্মানিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যম দিয়ে এটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর এই বিষয়টি জানাবো, জরুরিভাবে জানাবো, যাতে এর দ্রুত সুরাহা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১৩০ জন শিক্ষার্থী রয়েছে, তাই দ্রুত বিদ্যালয়টি থেকে পুলিশ ফাঁড়ির কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি এলাকাবাসী ও অভিভাবকদের। রাজীব বিশ্বাস, কালবেলা।